আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা নূহ আয়াত 17। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা হতে। আয়াতের তাফসীর। তিনি তোমাদেরকে মাটি হতে উদ্ভূত করেছেন। এক অর্থাৎ তোমাদের পিতা আদম আলাইহিস সালাম কে মাটি হতে সৃষ্টি করে তাতে আল্লাহ রূহ ফুঁকেছেন। আর যদি মনে করা হয় যে এতে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, তাহলে তার অর্থ হবে, তোমরা যে বীর্য থেকে জন্ম লাভ করেছ সেটা সেই খোরাক থেকেই তৈরি, যা জমিন থেকে উৎপন্ন হয়। এই দিক দিয়ে সবারই যা থেকে জন্ম তার মূল ও আসল উপাদান হল জমিন বা মাটি। আয়াত 18। অতঃপর তাতে তিনি তোমাদের প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন। আয়াতের তাফসীর। অতঃপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করবেন ও পরে পুনরুত্থিত করবেন। এক অর্থাৎ মরার পর এই মাটিতেই দাফন হতে হবে এবং কিয়ামতের দিন এই মাটি থেকেই পুনরায় তোমাদেরকে জীবিত করে বের করা হবে। আয়াত 19। এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত। আয়াতের তাফসীর। আর আল্লাহ তোমাদের জন্য ভূমিকে বিস্তৃত করেছেন, এক অর্থাৎ এটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। তোমরা এর উপর ওইভাবেই চলাফেরা করে থাকো, যেভাবে তোমরা নিজেদের ঘরে বিছানার উপর চলাফেরা ও উঠা বসা করো। আয়াত 20। যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। আয়াতের তাফসীর। যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। এক হলো এর বহুবচন, পথ। আর হলো এর বহুবচন, প্রশস্ত। অর্থাৎ এই জমিনে মহান আল্লাহ বড় বড় প্রশস্ত রাস্তা বানিয়ে দিয়েছেন, যাতে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শহর থেকে অন্য শহরে এবং এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যাতায়াত করতে পারে। তাছাড়া এই রাস্তা মানুষের ব্যবসা বাণিজ্য এবং সভ্যতা সংস্কৃতির সামাজিক জীবনে অতি প্রয়োজনীয় জিনিস, যার সুব্যবস্থা করে আল্লাহ মানুষের উপর বিরাট অনুগ্রহ করেছেন।